সারা বাংলাদেশে উলামায়ে কেরাম মাদ্রাসা ছাত্র জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। এই বাংলাদেশের গণঅভ্যুত্থানের বিজয়ের আগ মুহূর্ত পর্যন্ত রাজপথ ছেড়ে যায় নয়। জুলাই সনদ শুধু ঘোষণা নয়, জুলাই সনদ সংবিধান অন্তর্ভুক্ত করে মোটা দাগে উলামায়ে কেরাম মাদ্রাসার ছাত্রদের অবদানকে স্বীকার করতে হবে। কোটা বিরোধী আন্দোলনের মাধ্যমে পতনের সূচনা হয়েছিল। 16 জুলাই যখন আবু সাইদকে গুলি করা হয়, তখন সারা বাংলাদেশের মাদ্রাসা ছাত্ররা রাজপথে নেমে এসেছিল। কারণ আমার ভাইদের উপরে গুলি, আমার বোনদের আত্মচিৎকার তাদের হৃদয়কে নাড়া দিয়েছিল। তারাই যাত্রাবাড়ি নয়, শুধু যাত্রাবাড়ির কথা বলা হয়, সারা বাংলাদেশে উলামায়ে কেরাম মাদ্রাসা ছাত্র জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। এই বাংলাদেশের গণঅভ্যুত্থানের বিজয়ের আগ মুহূর্ত পর্যন্ত রাজপথ ছেড়ে যায় নয়। প্রিয় ভাই আমার, যেই রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে, যেই গণবিস্ফোরণের মাধ্যমে এই বাংলাদেশকে নতুন ভাবে স্বাধীন করা হলো, ভারতীয় আধিপত্য এবং দুঃশাসন মুক্ত, ফ্যাসিবাদ মুক্ত বাংলা গড়ার প্রত্যয়ে জীবন দিয়ে বাংলার রাজপথকে রক্তাক্ত করার মাধ্যমে যেই স্বাধীনতা অর্জন করেছি, দুঃখজনক হলেও সত্য, স্বাধীনতা অর্জনের পরে আজকে 1 বছরের ভেতরে শতাধিক খুন কেন হলো? এই বাংলাদেশে, নতুন বাংলাদেশে আবার ফ্যাসিবাদী ভাষায় কারা কথা বলছে? কেন চাঁদাবাজি, দখলবাজিতে সারা বাংলাদেশের মানুষ অতিষ্ঠ হয়ে আছে? এই সরকারকে জবাব দিতে হবে। আমি মনে করি এই সরকার, আমরা যেই আশা, যেই প্রত্যাশা নিয়ে, যেই স্বপ্ন নিয়ে, যেই বিপ্লবের স্বপ্ন নিয়ে এই সরকারকে আমরা নির্বাচিত করেছিলাম, এই সরকার আমাদের আশা, আমাদের প্রত্যাশা, আমাদের স্বপ্ন পূরণে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। যার ফলশ্রুতিতে গোপালগঞ্জে গতকাল জুলাই সহ যোদ্ধাদের নিরাপত্তা দিতে ব্যর্থতার প্রমাণ দিয়েছে। আমরা শুধু রাষ্ট্রীয় সংস্কার নয়, সামনে বাংলাদেশের বহুল প্রত্যাশিত নির্বাচন, এই সরকারের উপর আমরা আস্থা রাখি না। সুষ্ঠু নির্বাচন এই সরকার দিতে পারবে না। অতএব এই সরকারের সংস্কারের প্রয়োজন রয়েছে। আমরা সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো, বাংলাদেশে যত আন্দোলন সংগ্রাম হয়েছে, উলামায়ে কেরাম মাদ্রাসা ছাত্র প্রত্যেক আন্দোলন সংগ্রামে জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, প্রতিবার এই উলামায়ে কেরাম এবং মাদ্রাসার ছাত্রদের অবদানকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে। জুলাই সনদ শুধু ঘোষণা নয়, জুলাই সনদ সংবিধান অন্তর্ভুক্ত করে মোটা দাগে উলামায়ে কেরাম মাদ্রাসার ছাত্রদের অবদানকে স্বীকার করতে হবে। রাষ্ট্রীয় সংস্কার, মৌলিক সংস্কার, গণহত্যার বিচার, এর আগে এই বাংলাদেশে কোন নির্বাচন হবে না। সংগ্রামী বন্ধুগণ, পরিশেষে আজকে আয়োজন যারা করেছেন, এখানে এই যাত্রাবাড়িতে আমি নিজেও যাত্রাবাড়িতে সশরীরে আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করেছি। এই যাত্রাবাড়িতে এখানেই আমাদের সামনে গুলি খেয়ে বহু ভাই শহীদ হয়েছে। হয়তো সেদিনের এক গুলি যদি আমার গায়ে পড়তো, হয়তো আমিও আজকে